কত আশা করেছিলাম আম্মু হজ থেকে আসবে, এটা করব সেটা করব, আম্মুকে এইভাবে ওয়েলকাম জানাবো, কিন্তু কিছুই হয় নাই। কারণ হচ্ছে সেই দিন সবাই জানো 16 জুলাই 17 জুলাই এগুলো এই দিনে কি কি ঘটেছিল, তার জন্য সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে সব আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল আমাদের। আম্মুকে কিভাবে আমরা আনবো এয়ারপোর্ট থেকে, সেই চিন্তা ভাবনায় আমরা সবাই অস্থির হয়ে পড়েছিলাম আম্মুর টেনশনে যে কিভাবে আম্মুকে নিয়ে আসবো। একবার চিন্তা করছিলাম যে ক্যান্টনমেন্টে আমার নানুর বাসায় রেখে আসবো, পরে চিন্তা করলাম যে না, নানুর বাসায় যদি রেখে আসি তখন আবার আনতে যদি আবার সমস্যা হয়, তো একবারে আমার হাজব্যান্ডরা মিলে সবাই মানে আল্লাহ ভরসা করে তারপরে এক টান দিয়ে চলে আসছিলো। আম্মু আসার পরেই সে একটু পরে খুব মানে যুদ্ধ শুরু হয়ে গেছিলো, ওগুলোর কথা নাই বলি। তো তার জন্য আর কি আম্মুকে অত ভালোভাবে ওয়েলকাম করতে পারি নাই। যাক, ব্যাপার না। সবার ইচ্ছা ছিল আর কি আম্মুকে এয়ারপোর্টে যেয়ে তারপরে হচ্ছে নিয়ে আসবো, আমরা রিসিভ করবো মেয়েরা সবাই মিলে। তো সেটা আর হয়নি। আম্মু আমার খালামনিরা আসছিল, আলহামদুলিল্লাহ তাদের সেফলি আসতে পারছিল, সেটাই অনেক বেশি। তো এলাকার বেশি কিছু পাই নাই, এই যে আম্মুকে ওয়েলকাম জানাবো ছোটোখাটো জিনিস, টেস্টি ট্রিটে যে আর কি যা যা পেয়েছে এইগুলো দিয়ে পরে আম্মুকে হচ্ছে আমরা ওয়েলকাম জানিয়েছি। আসলে কি বলবো, আর মাকে একটু খুশি করানোর চেষ্টা আর কি। ফুল আর পাইনি সেদিন। তো এই যে দেখো আম্মু কেচি দিয়ে কাটতেই পারছিল না, আমরা আগেই বসে আম্মু এটা কাটতে পারবে না, আম্মু ফালে চলে আসবে আর কি, ওইটাই হয়েছিল। তো আমরা সবাই হাসতে হাসতে শেষ আর কি। আর মা বাসায় আসলে জানটা ফিরে পায়। আম্মু যতদিন হজে ছিল একদম কেমন যে লাগছিল আমাদের কাছে, কারণ এর প্রথম আম্মু আমাদের থেকে দূরে ছিল এতগুলা মাস, মানে 1.5টা মাস প্রায়, অনেক। ওই 1.5টা মাস মনে হয়েছিল 2-3 বছরের সমান। কারণ আম্মুকে ছাড়া একটা দিন খুব মানে একটা দিন খুব কষ্ট করে আমাদের চলে গিয়েছে। তো এখানে আমার ছেলে বলতেই পারে না তার নানু আসছে। তো উনি তো তার নানুকে দেখে অনেক খুশি, মহা খুশি, কারণ তার নানুর সাথে তার অনেক ভাব, সে নানুকে অনেক পছন্দ করে। তো সেদিন তো তার নানুকে দেখে সে খুব মহা খুশি, আর আমরা সবাই খুশি। আর ওখান থেকে একটু টেনশনও হচ্ছিল, মানে এরপরে তো আমাদের এখানে খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। আমাদের এলাকার মধ্যে হচ্ছে অ্যাটাক হয়েছিল, ওইগুলোর ভিডিও আমি করেছিলাম, কিন্তু এগুলো দেওয়ার মানে আমাকে সবাই তখন না করেছিল, সবার জন্য আর কি ডিলিট করতে হয়েছিল। খুব অবস্থা খারাপ ছিল আমাদের ওই এলাকায় সেদিন। আম্মু কিন্তু আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আম্মু আসার পরই মানে 1 ঘন্টা পরেই শুরু হয়ে গেছিলো আর কি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমার আম্মু সেফলি বাসায় আসতে পারছে। তো সবাই খুব টেনশনে ছিলাম এটা নিয়ে যে আম্মু খালামুনিরা কীভাবে আসবে আর কি। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর 1 ঘন্টা লেট করলে আর কি এইসবের মধ্যে পড়ে যেত আমার আম্মু। যাকে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর আল্লাহর কাছে দোয়া করি, এখন তো আমাদের দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো সেই সময়ের ভিডিও, যখন যুদ্ধ চলছিল একদম শুরুর দিকে, যেদিন আবু সায়েদ আমাদের মানে আবু সায়েদ ভাই শহীদ হয়, ওর পরের দিন আর কি। ওই দিনই তো অনেক ঝামেলা হয়ে গেছিলো। তো ওই দিন আমার বড় আপু আসছিলো ক্যান্টনমেন্ট থেকে, আসার পরে তো টানা 1 সপ্তাহ ওরা আটকায় গেছিলো আমাদের বাসায়। কি একটা অবস্থা, মানে ওইগুলার কথা মনে পড়লে আর ভালো লাগে না। আমরা সব বোনেরা একসাথে ছিলাম, কিন্তু মানে সেই যে একটা আনন্দ, সব ভয় ভীতি। এখান থেকে আমাদের এলাকারও অবস্থা খুবই খারাপ। একটু পরপর যেই পরিমাণ আওয়াজ শুনছিলাম, এগুলো আর বলতে পারবো না ভিডিওর ভিতরে, কারণ রেস্ট্রিকশন খাবো তার জন্য আর কি। তো তোমরা বুঝে নিও। তো যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের দেশটা স্বাধীন হয়েছে। সবাইকে জানাচ্ছি স্বাধীন দেশে অভিনন্দন। সবাই জানি আগের মতো নিঃশ্বাস নিতে পারছে, মানে কি যে একটা শান্তি এখন বলার বাহিরে। তো এই যে আমার কিউটি গুল্লু, এটা হচ্ছে আমাদের গুল্লু পাখি, এটা আমার ছোটো বোনের ছেলে গুল্লু পাখি, এটা মাশাআল্লাহ পাখি। ও হচ্ছে মোবাইল দেখছিল আর ওকে একটু ঝুটি করে দিছিলাম। এটা ছেলে বাবু, কি বলবো, মাশাআল্লাহ অনেক কিউট, আর হচ্ছে অনেক দুষ্ট। এখানে চুপ করে বসে আছে, সে ভিডিও দেখছে আর কি। তো এই তো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।